আপনার কি এমন কোনো দোয়া আছে যা অনেক দিন ধরে চাচ্ছেন কিন্তু কবুল হচ্ছে না? আপনি কি এমন কোনো বিপদে পড়েছেন যেখান থেকে বের হবার কোনো পথ দেখছেন না? পাহাড় সম দুশ্চিন্তা কি আপনাকে ঘিরে ধরেছে? আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আজ আমি আপনাদের এমন 5টি আমলের কথা বলবো যা যদি আপনি অন্তর খেতে করতে পারেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। যত কঠিন দোয়াই হোক তা কবুল হবেই। চলুন জেনে নিই সেই 5টি শক্তিশালী আমল। আমল নম্বর 1, শেষ রাতের তাহাজ্জুদ ও মোনাজাত। সবচেয়ে বড় আমল হলো তাহাজ্জুদ। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন থাকে তখন আপনার রব আরশের উপর থেকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাওয়ার, আমি তাকে দেব। কিভাবে করবেন? ফজরের আজানের অন্তত 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। অন্তত 2 বা 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করুন। এরপর মোনাজাতে নিজের সবটুকু আকুতি ঢেলে দিন। মনে রাখবেন, তাহাজ্জুদের সময়ের চোখের পানি আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আমল নম্বর 2, ফজরের পর থেকে ইস্তেগফার। ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টা খুবই বরকতময়। এই সময়টাতে আপনি দুনিয়াবি কথা না বলে শুধু ইস্তেগফার করুন। কিভাবে করবেন? সারা দিন উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করুন। ইস্তেগফার এমন এক চাবিকাঠি যা বন্ধ হওয়ার সব দরজা খুলে দেয়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আমল নম্বর 3, ইস্তেগফারের মাঝে দুরুদ শরীফ। দোয়া কবুলের অন্যতম শর্ত হল দুরুদ শরীফ। দুরুদ ছাড়া দোয়া আসমান ও জামিনের মাঝে ঝুলে থাকে। কিভাবে করবেন? আপনি যখন ইস্তেগফার পড়বেন তার ফাঁকে ফাঁকে দুরুদ শরীফ পড়ুন। ধরুন আপনি 200-300 বার ইস্তেগফার করলেন, তার মাঝে 10 থেকে 50 বার দুরুদ শরীফ পড়বেন। এটি আপনার দোয়ার কবুলিয়াতকে ত্বরান্বিত করবে। আমল নম্বর 4, দোয়ায়ে ইউনুস ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদ যখন পাহাড় সমান তখন আমলও হতে হবে শক্তিশালী। ক্যালকুলেশন বা নিয়ম। আপনার সারাদিনের জিকিরের 75% হবে ইস্তেগফার, 20% হবে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং বাকি 5% হবে দুরুদ শরীফ। একটি বিশেষ টিপস হলো, যখনই আপনার মনে কুধারণা আসবে যে আমার দোয়া মনে হয় কবুল হবে না বা এটা অসম্ভব, ঠিক তখনই বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি জান্নাতের গুপ্তধন এবং আপনার মনের দুশ্চিন্তা দূর করার মহা ঔষধ। আমল নম্বর 5, একনিষ্ঠতা ও দৃঢ় বিশ্বাস। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বিশ্বাস। এই আমলগুলো আপনাকে নন স্টপ করতে হবে, কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহর উপর 100% গ্যারেন্টি রেখে আমলগুলো করুন। আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেনই ইনশাআল্লাহ। আপনি যত বড় সমস্যাতেই থাকুন না কেন, আল্লাহর কাছে তা খুবই সামান্য। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আজই শুরু করুন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার দোয়ার ফল দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি অন্যের উপকারে আসবে, তবে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো নিভে যাওয়া জীবনে আশার আলো জ্বালাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।